এটা এটা কার? এটা অপুর না তো? না না, অপুর যদি হয় তাহলে আমার ঘরে কি করে আসবে? এই খুশি, খুশি, খুশি। হ্যাঁ ছোট বাবু, আমায় ডাকছো? এটা কার? এখানে কি করে এলো? বারে, এটা তো আমি তোমার ঘরে খাটের নিচে পেয়েছিলাম, তাই আমি টেবিলের উপরে রেখে দিয়েছি। এখানে কি করে এলো এটা? এটা মনে হয় অপু দিদিমণির। ওই যখন তোমার ঘরে ছিল তখন মনে হয় পড়ে টরে গিয়েছিল। বারে, তুমি এরকম রাগ করছো কেন গো? যেটা সত্যি সেটাই তো বললাম, তাই ছোট মুখে বড় কথা বলে ফেললাম। বলছি কি, তুমি না এটা অপু দিদিমণিকে দিয়ে দিও। আসলে মেয়েদের সাজগোজের জিনিস না খুব শখের হয়, আর হারিয়ে গেলে খুব মন খারাপ করে। একটা কাজ করবে, তোমার বিয়েতে যখন অপু দিদিমণি আসবে তখন তুমি এটা অপু দিদিমণিকে দিয়ে দিও। তুই যাবি এখান থেকে? তুই যাবি? যা। হ্যালো, আমি মোনালিসা বলছি। কে কে বলছেন? আমি মোনালিসা, আপনার হবু স্ত্রী। আসলে কালকে আপনি আমায় ফোন করেছিলেন, আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আর আপনাকে ফোন করা হয়নি। আচ্ছা, আপনি কেন আমায় কাল ফোন করেছিলেন? কিছু বলতে চান আমায়? না না, তেমন কিছু না। ওই আমার মেজ বৌদি হঠাৎ ফোনটা করে দিয়েছিল, তাই আর কি। ও, তার মানে আপনার কিছু বলার নেই না আমায়? না না, মানে লজ্জার কি আছে বলুন না, আমরা তো উঠবি হাজব্যান্ড ওয়াইফ, আপনি আমায় সব কিছু বলতে পারেন, লজ্জার কিছু নেই। মন খুলে কথা বলুন, কি বলতে চান বলুন। শুনুন না, আপনি চাইলে আমায় বারবার ফোন করতে পারেন। না না, তার কোনো দরকার নেই। আসলে আমার মা একদম এসব পছন্দ করে না। ও আচ্ছা, তাহলে কি আমি আপনাকে রাতের দিকে ফোন করব? না না, একদম না। আমি বললাম না, আমার মা এগুলো পছন্দ করে না। আচ্ছা, আপনার মা কি শুধু আপনার মা বলুন, উনি তো আমারও মা হবেন। আমি ওনাকে আমার ভালোবাসা, সেবা, যত্ন দিয়ে ঠিক মন জয় করে নেব। আর আপনাকেও না আমি খুব ভালোবাসবো। এখনই বিষম খাচ্ছেন, এরপর কি করবেন দীপু? এই দীপু, আমি কি আপনাকে তুমি ডাকতে পারি? আমি বলছিলাম কি, শুনুন না, আমি না এখন ছাড়ছি। হ্যাঁ, নমস্কার। কার ফোন দীপু? কে ফোন করেছিল? দত্তবাবুর মেয়ে? মা, মা তুমি রাগ করো না, ফোনটা কিন্তু আমি করিনি। আমি জানি বাবা, তাছাড়া আমি তো রাগ করিনি। এই মেয়েটির সাথে সম্বন্ধ তো আমিই করেছি। দেখবি দীপু, মেয়েটা খুব ভালো মেয়ে। এ বাড়িতে এসে সকলকে দেখবি কি সুন্দর মানিয়ে গুছিয়ে নেবে, সকলের দায়িত্ব নেবে, গুছিয়ে সংসার করবে। তুই দেখে নিস, মুখার্জি বাড়ির নাম একদম উজ্জ্বল করবে, তোকেও ভালো রাখবে। তাছাড়া ও না সকলের কথা ভাবে। হ্যাঁ, তুমি তুমি ঠিকই বলেছো মা। মা তো সবসময় ঠিক কথাই বলে। তো কি জানিস দীপু, একটা ব্যাপারে না মনটা ভীষণ খুঁতখুত করছে। ওর বাবা বলছিল না যে ওই বাড়ির বড়দের ছাড়া ও নাকি বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় বেড়াতে চলে গেছে। এইটাই বড় খচখচ করছে মনটা আমার। দীপু, ও দীপু, তুই এরকম মনমরা হয়ে আছিস কেন বাবা? চুপ করে আছিস কেন? আচ্ছা দীপু, আমি মরতে গেছিলাম বলে তুই
তুই কি এই বিয়েতে রাজি হয়েছিস? হ্যাঁ বল। আমি জোর করে তোর বিয়ে দিচ্ছি বলে তুই এরকম সব সময় মন মরা হয়ে আছিস? বল না দীপু। না মা, তা নয় মা। তা নয় তো? সত্যি কথা বলছিস তো? মা, আমি কখনো তোমায় মিথ্যে বলতে পারি? আমি জানি বাবা, আমার দীপু আমাকে কখনো মিথ্যে কথা বলতেই পারে না, আমি জানি তো। তাহলে তাহলে সবসময় এরকম ঘরের মধ্যে মন মরা হয়ে চুপ করে বসে থাকিস কেন? দাদাদের সঙ্গে আড্ডা মারিস না, গল্প করিস না কেন? আচ্ছা দীপু, এমনটা নয় তো যে আমি আমি তোর উপর জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি? তোকে তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি এমনটা মনে করছিস না তো? না মা, এমনটা কেন মনে হবে? তুমি আমার মা, তুমি কখনো এরকম করতে পারো? মা, তুমি সেটাই করবে যেটা আমার আমার সবচেয়ে বেশি ভালো হয়। তুমি একদম ভেবো না, আমি খুব ভালো আছি, আমি আমি আনন্দে আছি মা, একদম ভেবো না তুমি। তুই জানিস না বাবা, তুই আমার কি, তুই আমার কাছে কতটা তুই জানিস না। তুই আমার আমার প্রাণ দীপু, আমার হৃদস্পন্দন, তুই আমার গর্ব, আমার অহংকার, আমার নয়নের মণি। তুই জানিস দীপু, আমি না সকলের কাছে তোর প্রশংসা করি আর বলি তো যে হ্যাঁ, আমার দীপুকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার জীবন একদম ধন্য ধন্য হয়ে যাবে। আমি তো আপনার স্বামী, তাই না? মানে স্বামীর মতো, মানে মানে দুঃসম্পর্কের স্বামী। কি সব বলছি আমি, যা তা শুনুন। এরকমই দেখাতে হবে ওখানে, ঠিক আছে? হ্যাঁ রে অপু, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? বল না আমায়, কি হয়েছে? ওখানে কোনো গন্ডগোল হয়নি তো? আর তুই এত দেরি বা করলি কেন বলতো? দেখো না মা, কখন সবাই বেরিয়ে গেছে আর অপু সবার শেষে বেরোলো। ও নাকি ওসব রিসেপশনে কি সব কাজ করছিল। আচ্ছা, তুই এতক্ষণ ধরে কি কাজ করছিলি রে? মানে সত্যি কাজ ছিল ছোটদা ভাই, তুই যা না, এখন মায়ের সাথে আমার একটু কথা আছে। এই অপু, তুই কি স্বার্থপর রে? তুই আমার সাথে এলি আর যেই তোর কাজ মিটে গেল অমনি আমাকে ভাগিয়ে দিচ্ছিস। মানে আরে বাবা, তোরা ঝগড়াটা থামাবি? হয়েছে, যা তো এখন। জানিস তো অপু, সুপুর শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল দীপুর বিয়ের নেমন্তন্ন করতে। সুপুর মাসি শাশুড়ি ফোন করে কি খারাপ খারাপ কথা বললেন আসবেন, গান্ডে পিণ্ডে গিলে যাবেন। থাক সেসব কথা, তোর বাবাকে আবার এসব কথা বলার দরকার নেই, আর সুপুকে কোনো কথা বলার দরকার নেই। এত খারাপ ভাবে কথা বলেছে মা। আমরা যাব না, আমরা কেউ যাব না বিয়ে বাড়িতে। আচ্ছা মা, অপুর সামনে এসব কথা না বললেই নয়। আর অপু, আমরা যদি না যাই তাহলে ওরা সুপুকে অপমান করবে। ওরা ভাববে উপহার দেওয়ার ভয় হয়তো আমরা যাচ্ছি না। তুই আমার শ্বশুর বাড়িতে আর কখনো আসবি না, কখনো না। তোকে তোর মা মাসিমণি কেউ নিমন্ত্রণ করতে চাইনি, শুধুমাত্র বাবা জোর করেছিল বলে তোকে নিমন্ত্রণ করা হয়েছে। তোকে আমার মাথার দিব্যি রইল। দিদি ভাই, আর বাবা বলেছে আমরা ওখানে যাব ভদ্রতার খাতিরে, দেখা করবো আর চলে আসবো। ঠিক আছে, তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। হ্যাঁ মা। মা বলছি যে দীপু বাবুর বিয়ের তারিখটা কবে ঠিক হয়েছে গো? এই তো এই মাসের 18 তারিখ। আমি খাবার বাড়ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। 18 তারিখ? 18 তারিখ? কি এমন বললো ড্যাডি? এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে। আগামী 18 তারিখ আমার বিয়ে।
সে কি ওই মেয়েটার দীপু বাবুর বিয়ের তারিখ এক? আবার ওই মেয়েটার হবু স্বামী আর দীপু বাবুর নামটাও এক, জায়গাও এক, হালি শহর। তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? কি জানি, রেজিস্টারে তো মোনালিসা দত্ত নামে কারোর নাম পেলাম না। তাহলে কিন্তু ওই মেয়েটা যদি দীপু বাবুর হবু স্ত্রী হয়, তাহলে তো উনি দীপু বাবুকে ঠকাচ্ছেন। উনি তো দীপু বাবুকে ভালোই বাসেন না। কি করব আমি? না না, আমাকে যে করেই হোক দীপু বাবুর হবু স্ত্রী মোনালিসার ছবিটা দেখতেই হবে। দীপু বাবু আমার জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু। দীপু বাবুর জীবনে এরকম কিছু ঘটবে তা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। উমা, এ কি কাণ্ড! তুমি বাঁ হাত দিয়ে প্রণাম করছো কেন? ডান হাত দিয়ে কি করে প্রণাম করব বলুন? আমার ডান হাত যে আটকানো, ডান হাতে অন্য কারোর হাত ধরা আছে। উমা, এ আবার কে? ওকে, তুমি ওটা কার হাত অমন শক্ত করে ধরে রয়েছো? তোমার সাথে তো দীপুর বিয়ে হয়েছে। ও তো কুনাল, আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড বললে? বয়ফ্রেন্ড। আমি দীপুকে সারা জীবন স্বামীর মর্যাদা দেব, কিন্তু ও আমার ভালোবাসা। তুমি এই বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে এসেছো? তাহলে দীপু তোমার কে? একদিকে দীপু আমার স্বামী, অন্যদিকে আমার ভালোবাসা। আমি কাউকেই ছাড়তে পারবো না। আমি দুজনকে দুদিকে নিয়েই সংসার করব। ও মা গো, সৌরানী দুয়ারানী শুনেছি। এ তো দেখছি সৌরাজা দুয়ারাজার গল্প। এমন গল্প তো বাপের জন্মে শুনিনি। বাবা, আমার মাথাটা কিরম করছে গো, কিরকম ঝিমঝিম ঝিমঝিম করছে গো, আমার মাথা ঘুরে যাচ্ছে। আমাকে ধরো, আমি পড়ে গেলাম। মা! হে ভগবান, এসব আমি কি স্বপ্ন দেখলাম? একদিকে দীপু বাবুর হাত ধরেছে, আর এদিকে ওর বয়ফ্রেন্ডের। এখনো তো রাত, ভোর হয়নি। তাহলে এটা ভোরের স্বপ্ন নয়, তার মানে এটা সত্যি হবে না। কিন্তু তাও যদি এটা সত্যি হয়ে যায়, তখন কি হবে? কি করব আমি? আমাকে তো সবটা জানতেই হবে। কি করি? দিদিভাইকে ফোন করে বলি মোনালিসা দত্তর একটা ছবি পাঠাতে আমাকে। না, দিদিভাই যদি রাগ করে তখন কি করব? কিন্তু সবকিছু জেনে শুনে আমি যদি চুপ করে বসে থাকি, তাহলে তো সেটা পাপ হবে, অন্যায় করা হবে। এই স্বপ্নটা যদি কোনোভাবে সত্যি হয়ে যায়, ওই আন্টি ওয়ান তো মাথা ঘুরে পড়ে যাবে সত্যি সত্যি। কিছু একটা করতে হবে, আমায় সবটা জানতেই হবে। একটা ফোন করেই দেখি। না থাক, এখন ফোন করব না, অনেক রাত হয়ে গেছে। এখন নিশ্চয়ই জামাইবাবু পাশে রয়েছেন। ফোনের আওয়াজে যদি ওনার ঘুম ভেঙে যায়, তখন তো আবার দিদিভাইকে কথা শোনাবে, অপমান করবে। কিন্তু আমাকে তো মোনালিসা দত্তর ছবিটা দেখতেই হবে। কি করে দেখব? কি করি এখন?
আইডিয়া। অপু, এত রাতে অপু কেন ফোন করছে? উনি নিশ্চয়ই আবার ওই শুভেচ্ছা জানানোর জন্যই ফোন করছে। ধর, ওনার ফোন ধরবই না। না না, ফোনটা ধরেই নি। যদি কোনো দরকারে ফোন করেন তাহলে। হ্যালো, হ্যাঁ অপু বলুন। যাক, আমি তো ভেবেছিলাম আপনার ফোনটা এনগেজ পাবো। কেন? আমি তো ভাবলাম আপনি আপনার হবু স্ত্রীর সাথে ফোনে কথা বলছেন। শুনুন, আপনি কি এই মাঝরাতে আমার সাথে রসিকতা করার জন্য ফোন করেছেন? আপনার সাথে তো এখন রসিকতা করারই কথা। আপনার মুড তো এখন বেশ ভালো, সামনে বিয়ে, মেজাজটা একদম ফুরফুর 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 করছে। হ্যাঁ, সেই আমার মেজাজ তো এখন ফুরফুর ফুরফুর করারই কথা, তাই না? হ্যাঁ, আপনার গলা শুনে সেটা বুঝতেও পারছি। তা শুধু ফোনে কেন শুনবেন? আপনি তো বিয়েতে আসছেন। বিয়েতে এসে আপনি নিজের চোখেই দেখে নেবেন আমার মেজাজটা ঠিক কতটা ফুরফুরে হয়ে আছে। হ্যাঁ, যাবই তো। আপনার বউয়ের মুখ দেখতে হবে না? দেখতে হবে না সে কতটা সুন্দরী, আমার চেয়েও সুন্দরী কিনা। মানে আচ্ছা, এক্স্যাক্টলি ঠিক কি জানতে চাইছেন বলুন তো আপনি? না না, মানে নিজের সাথে আপনি আমার ভাবি স্ত্রীর তুলনা কেন করছেন? এত হিংসুটে কেন আপনি? এই, একদম হিংসুটে বলবেন না, আপনি হিংসুটে। তাছাড়া আপনিও তো আমার বিয়ের আগে জিজ্ঞেস করতেন আমায় আমার মুড কেমন আছে, আমি হ্যাপি কিনা। আমিও জানতে চাইছি, তাই। তা জেনে কি করবেন আপনি শুনি? আমার আর কি, আমি এমনি জানতে চাইছি। তবে নিশ্চয়ই খুব সুন্দরী, তাই এত বিয়ে বিয়ে করে নাচছেন। শুনুন, আমি নাচবো না কাঁদবো সেটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? বালাই ষাট, কাঁদবেন কেন আপনি? এই অপু শুনুন, এই রাত 12টার সময় না আপনি আমার সাথে একদম মজা করবেন না, বুঝতে পেরেছেন? খালি 12টা করছেন কেন? এবার তো জীবনের 12টা বেজে যাবে, তখন কি করবেন? এই কি বলছেন আপনি এসব? এই শুনুন, বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়। সব দেখে শুনে খবর নিয়ে তবে বিয়ে করতে হয়, না হলে না লাইফের 12টা বেজে যাবে, বুঝবেন তখন। বাবা, এলেন আমার জ্যাঠামশাই, জ্ঞান দিচ্ছেন আমাকে। আমি জ্যাঠামশাইও নই, জেঠিমাও নই, আপনার ভালোর জন্যই বলছি সব। এই শুনুন শুনুন শুনুন, মাঝরাতে এত আজে বাজে বকছেন কেন বলুন তো? মাথাটা কি একদম গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি মনে হয় আপনার চাকরির পরীক্ষায় একটা গোল্লা পেয়েছেন, তাই না? ফেল করেছেন চাকরির পরীক্ষায়, সেই জন্য আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, ওই জন্য এত আজে বাজে বকছেন আপনি। আমি ফেল করতে যাব কেন? আমি আপনার বইয়ের মতো ফেলটু নাকি? হ্যাঁ, এই যে একদম মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, আপনাকে কে বলেছে, কে বলেছে আমার হবু বউ ফেলটু? আমি সব জানি। সব জানেন উনি, কাঁচকলা জানেন আপনি। কত সুন্দরী একটা মেয়ে কখনো ফেলটু হতে পারে? সেটা দেখার জন্য তো বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুনুন, আমি এত অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি আপনার বইয়ের ছবি দেখতে চাই। আমার ফোনে পাঠান দেখি ছবিটা। কি হলো কি, আপনি চুপ করে গেলেন কেন? পাঠান আপনার হবু বইয়ের ছবিটা। নেই, আমার কাছে ওর কোনো ছবি নেই। মিথ্যে কথা বলা হচ্ছে। এই যে শুনুন, কথায় কথায় মিথ্যে কথা বলার স্বভাব না আমার নেই। এই বিয়েটা আমার বাড়ি থেকে ঠিক করা হয়েছে। ওর ছবি আমার মনে আছে, আর ওর ছবি আমার চোখে লেগে আছে, বুঝতে পেরেছেন? খালি বড় বড় কথা, তাই না? শুনুন, আপনার বইয়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই? সেখান থেকে দেখুন আপনার হবু বউ কেমন কেমন লাইফ লিড করে, কেমন তার
সব আগে থেকে জেনে নেবেন না? জেনে কি করব? সব আগে থেকে জেনে নিতে হয়। এরকম বোকাশোকা হলে না হয় না দীপু বাবু। আমি কিছু জানতে চাই না অপু। কিন্তু আমি তো জানতে চাই। জানেন, আমি মনিলিসা দত্তকে কত খুঁজলাম, পেলাম না। পেয়েছি অনেকগুলো, কিন্তু তার মধ্যে কোনটা যে আপনার হবু স্ত্রী সেটা বুঝতেই পারলাম না। দীপু বাবু, প্লিজ প্লিজ আমাকে ওনার একটা ছবি পাঠান, একটা একটা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি তো খ্যাপামো কেন করেন বলুন তো? হ্যাঁ, কি বলেন আপনি আমাকে? আচ্ছা শুনুন, আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আপনি আমার হবু বউয়ের ছবি দেখার জন্য এত মরিয়া হয়ে উঠেছেন কেন বলুন তো? কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে সেসব পরে শুনবেন, আগে আমার ছবিটা পাঠান না। দরকার হলে বাড়ির কারো কাছ থেকে নিয়ে পাঠান। আচ্ছা ঠিক আছে, শুনুন না, ছবি তো আমার কাছে সত্যিই নেই। আমি বরং এক কাজ করি, আপনি কিছুক্ষণ ফোনটা হোল্ড করে থাকুন। আমি আমার মার কাছে যাচ্ছি, গিয়ে মাকে বলছি যে অপু আমার হবু বউয়ের ছবি দেখতে চায়, মা একটু ছবিটা দাও না। এই দেখুন, এইসব কথা একদম বলবেন না। আমাকে ঘাবড়ে দিচ্ছেন কেন? হ্যাঁ আপনি? সেটা তো আমিও বুঝতে পারছি না। আপনি হঠাৎ করে এই মাঝরাতে কেন আমার হবু বউয়ের ছবিটা দেখতে চাইছেন? কারণ আছে দীপু বাবু। কি কারণ শুনি? কারণটা আমি এখনই আপনাকে বলতে পারবো না দীপু বাবু। একটু ভরসা করুন না অপুর ওপর। অপু আপনার কোনো ক্ষতি হতে দেবে না।